আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় প্রবাসী ফাউন্ডেশন মাদাপুরের সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সাধুবাদ জানাচ্ছি। শুভেচ্ছা আমার পক্ষ থেকে সবাইকে। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন যে আমি গত সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছি আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল। এই জায়গায় গত সপ্তাহে আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটি গঠনের উদ্দেশ্য নিয়ে। যে ইনশাল্লাহ আমি গত সপ্তাহে বলেছিলাম হয়তোবা ওই ভিডিওয় যে আমরা আমাদের পর্যায়ক্রমে যে সমস্ত বিষয়াদি আছে, আমরা কী জন্য এই ফাউন্ডেশন গঠন করেছি, কিভাবে পরিচালনা করব বা কি কি আমাদের বিষয় থাকবে, সব নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ভিডিও সেশন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাউন্ডেশনের নিয়ম নীতি। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, পৃথিবীতে এমন কোনো ফাউন্ডেশন, এমন কোনো মিল, অফিস, কারখানা, দেশ, রাষ্ট্র, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ছোট হোক বড় হোক, আপনার পরিবার, প্রত্যেকটা জিনিসই একটা নিয়ম মেনটেন করে চলে। আর তারই ধারাবাহিকতায় আমরাও যে একটি ফাউন্ডেশন গঠন করেছি, নিশ্চয়ই এর একটি নিয়ম শৃঙ্খলা আমাদের থাকা জরুরি। আর আজকের এই নিয়ম শৃঙ্খলা আমি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই নিয়ম শৃঙ্খলা মূলত কী কারণে গঠন করা হয়, প্রত্যেকটা জায়গায় এই নিয়ম শৃঙ্খলার কী প্রয়োজনটা হচ্ছে সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে আপনার জীবন পরিচালনা বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বলেন, আপনার ইউনিয়ন পরিচালনা বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এই সমস্ত কিছু যাতে আমরা সুস্থ, স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি, এই জন্য এই নিয়মকানুনগুলোর প্রয়োজন পড়ে। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই নিয়ম শৃঙ্খলাগুলো আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম যে আমাদের নীতি আমাদের ফাউন্ডেশনে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ফাউন্ডেশনের যত কার্যক্রম যা কিছু করব, সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি এবং খুশির জন্য, যেন আমরা দুনিয়া এবং আখিরাতে এর থেকে কিছু সওয়াব পাই, এই আশা। এছাড়া আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো হিংসা, অহংকার বা এটা নিয়ে আমরা গর্ববোধ করব, এরকম কোনো কিছু আমরা করব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথম নীতিমালা। দ্বিতীয় হচ্ছে, আমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত অনেকের স্বার্থ থাকে, অনেক রকম স্বার্থ থাকে, স্বার্থের জন্যই সবাই সব কিছু করে। তা আমরা আমাদের এই ফাউন্ডেশন আমাদের নিজেদের ছোটোখাটো কিছু স্বার্থ থাকতেই পারে। সেই সমস্ত স্বার্থ আমরা আমাদের ফাউন্ডেশন বা বড় বড় স্বার্থের জন্য আমাদের ছোট ছোট স্বার্থগুলো আমরা কোরবান করে দেবো। মানে এক কথায় আমরা ছোট ছোট স্বার্থগুলো এখানে উপস্থাপন করব না। যদি ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে, আমরা বড় স্বার্থের কাছে এটা ত্যাগ করবো আর কি ইনশাআল্লাহ। এই মন মানসিকতা আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এবার তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল, আমাদের ব্যক্তিগত কোনো রাগ, কোনো ক্ষোভ, হিংসা, কোনো সদস্যের প্রতি কোনো সদস্যের হিংসা, রাগ, ক্ষোভ থাকতে পারে। তো এইটা আমরা আমাদের গ্রুপে কোনো মানে এটা কেমন করে বলি, যে কাউকে মিন করে কোনো কিছু বলা বা এখানে শেয়ার করা, এগুলা করা যাবে না ইনশাআল্লাহ। আমরা এগুলা অ্যাভয়েড করব আর কি। আর চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের গ্রুপটি ইনশাআল্লাহ সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো রাজনৈতিক বিষয়, তথাকথিত কোনো রাজনৈতিক বিষয় আমরা গ্রুপে শেয়ার করব না।
বা বলার চেষ্টা করব না, মেসেজ দিব না। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের গ্রুপের কিছু নীতি নৈতিকতা, মানে রাজনীতি আমরাও যেটা বলি, আমাদের গ্রুপের কিছু পলিসি এটা থাকবে, কিন্তু তথাকথিত রাজনৈতিক কোনো বিষয় যেগুলা হিংসা বিদ্বেষের সৃষ্টি করে এটা আমরা এখানে শেয়ার করব না। পঞ্চম হচ্ছে, যদি কোনো আমাদের নীতির, আমাদের এই গ্রুপের এই যে নিয়ম আজকে বলতেছি, এই সমস্ত নীতির কোনো পরিবর্তন বা সংযোজন পরিবর্ধনের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ কিংবা ইউটিউবে আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের যে মনিটরের একটা গ্রুপ আছে, তারা আলোচনা সাপেক্ষে সেটা আমরা গ্রহণ করব। এবং অদূর ভবিষ্যতেও যদি আমাদের কোনো নিয়ম প্রয়োজন পড়ে, নিয়ম নীতির, আমরা সেটা ইনশাআল্লাহ সংযোজন করব। জি, আলহামদুলিল্লাহ। এবার 6 নাম্বার হচ্ছে, সকল সদস্যই স্বাধীনভাবে আমরা এখানে মতামত পেশ করব। এই গ্রুপটা সবার জন্য স্বাধীন। এখানে কেউ বড়, কেউ ছোট, বা কেউ এই গ্রুপের অ্যাডমিন বা এটা সেটা এগুলা কিচ্ছু নেই। এখানে সবাই অ্যাডমিন, সবাই সদস্য, এবং আমিও, সবাই এখানে সেম। এটা স্বাধীনভাবে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং মতামত পেশ করবেন আর কি স্বাধীনভাবে এখানে। যে এবার আমাদের নীতিমালা, 7তম নীতিমালা হচ্ছে, যদি কেউ কোনো লিঙ্ক এখানে শেয়ার করে যেটা মানে রাজনৈতিক হোক বা আপনার দেখা গেল কোনো খারাপ লিঙ্ক, যেটা বিশৃঙ্খলা বা আপনার কী বলে খারাপ কোনো লিঙ্ক আর কি, হ্যাঁ, এ সমস্ত লিঙ্ক এখানে শেয়ার করা যাবে না। এ সমস্ত কোনো লিঙ্কই শেয়ার করা ঠিক না আমি মনে করি। যদি কোনো নিউজ হয় বা কোনো এটা আলাদা বিষয়, এটা ভালো হইলে করা যাবে, খারাপ কোনো লিঙ্ক এখানে শেয়ার করা যাবে না, এক কথাই এইরকম আর কি। জি, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে যারা আমাদের এই নিয়ম নীতি আছে, মানে শেষ যেটা, সেটা হচ্ছে এই নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি ভঙ্গ করবে, আমরা তাকে সংশোধনের সুযোগ দেব। সংশোধনের সুযোগ দেওয়ার পরেও যদি একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেব, যদি সে সংশোধন না হয় তাহলে আমাদের গ্রুপ থেকে আমরা তাকে রিমুভ করব। এখানে কারো সুপারিশ বা কারো এখানে থাকবে না, এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আমরা ইনশাআল্লাহ আজকে যে নিয়ম নীতি বা যা নিয়েই আমরা কথা বললাম, এগুলা আমরা মেনে চলার চেষ্টা করব। এবং যদি কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে, কারো কাছে যদি মনে হয়, আপনারা সবাই মতামত দিয়ে ইনশাআল্লাহ সাহায্য করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আর বিশেষ করে আমাদের এই ভিডিওগুলা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমাদের যে প্রবাসী ফাউন্ডেশন মদাপুরের পেজটা আছে, আপনারা একটু শেয়ার করে দেবেন, অন্যান্য আমাদের মদাপুর ইউনিয়নের যারা প্রবাসী আছে তাদের কাছে এগুলো শেয়ার করে দেবেন। আর আমাদের যে আমরা প্রবাসী উদ্যোক্তা যে ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজ, গ্রুপ, এটা আপনারা ওপেনলি সবার জন্য উন্মুক্ত আর কি, যেটা আমাদের আমরা প্রবাসী উদ্যোক্তা আর কি, এটা সবার জন্য উন্মুক্ত, এটা সবার কাছে আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই, আজ আর কথা বাড়াবো না। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি, আমিও দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।